আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন একটি দানবীয় ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 3 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চলের দুর্যোগ আসতে চলেছে, অর্থাৎ ঝড় বৃষ্টি আসতে চলেছে। 2 থেকে 3 ঘন্টা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কোনো কোনো অঞ্চলে। সো ওই অঞ্চলগুলি এবং ওই জেলাগুলির নাম কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। এ ধরনের বাংলাদেশ এবং কলকাতার ওড়িশা অঞ্চলের 24 পরগনার সকল আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে পেতে। তো বিশেষ বিশেষ জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে, তার সাথে এই অসময়ে, এই শীতের সময়ে কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের দেখা দিবে এবং বৃষ্টিপাতের দেখা পাবো বলে আশঙ্কা করা যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে দেখা পাবো। তো এই যে অঞ্চলগুলি রয়েছে, এই অঞ্চলগুলির দেখানোর আগে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে এখনই একটি লাইক করে দিন এবং অবশ্যই বন্ধুদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন এক নজরে দেখা যাক আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা দেখা মিলবে, তার সাথে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশেষ আপডেট দেখা যাক। প্রথমেই আমরা যদি একটু জুম করি তাহলে ঢাকার কিছু কিছু অঞ্চলে, যেমন ঢাকার মুন্সিগঞ্জ থেকে শুরু করে হোমনা, নরসিংদী থেকে শুরু করে ঢাকা দোহারের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি ধামরাই থেকে শুরু করে কাপাসিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে এবং নাগারপুর থেকে শুরু করে শিবালয়া থেকে শুরু করে ফরিদপুর এই আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে জমবে। এছাড়াও এই জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে দেখা মিলতে পারে, আবার কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের দেখা মিলতে পারে কোনো কোনো অঞ্চলে। এবং সন্ধ্যা শীতের আবরণ কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এবং সকাল সন্ধ্যায় কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশা পড়তে পারে। এটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা দেখব যে মঙ্গলবার 3 ডিসেম্বর 5টা নাগাদ, অর্থাৎ সকাল 5টা নাগাদ অথবা ভোর বলতে পারে, আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। কামালগঞ্জের আশেপাশে, কৌলারা আশেপাশে এবং বালেরখার আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। তার সাথে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও 1 নম্বরের সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে শুরু করে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুরের কিছু কিছু অংশ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে না, কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নন্দীগ্রাম থেকে শুরু করে সিংড়া, পুঠিয়া থেকে শুরু করে রাজশাহী, লালপুরের আশেপাশে, বেহামবাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, আলামদাঙ্গা এবং আমরা দেখতে পাচ্ছি ধামুধার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাগুরার আশেপাশে, ফরিদপুরের আশেপাশে, দোহারের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার দেখব যে খুলনার আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম, মহেশখালীর কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, যেমন থানচি থেকে শুরু করে
ছাকারিয়ার আশেপাশে এবং মহেশখালীর আশেপাশে, কুতুবদিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতকানিয়ার এবং আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী, বিলাইছড়ির আশেপাশে, রাঙামাটির আশেপাশে কিছু কিছু জায়গাতে, ফটিকছড়ি উপজেলা হাটহাজারির আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা মিলতে পারে। এছাড়াও এবার আমরা যাব কলকাতার ওড়িশা এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাত হবে। এবং নিচের দিকে যদি যাই, উপকূলীয় অঞ্চলে যদি যাই, তাহলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে। যেমন হলদিবাড়িয়া থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, জালেশ্বর, বালাসর, বারিপাদা থেকে শুরু করে খড়গপুরের নিচের দিকে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই জায়গাতে সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় শীতের চাপ এবং সকাল সন্ধ্যায় কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ থাকতে পারে। এই ছিল বিশেষ বিশেষ খবর সকালের। এবার আমরা যাব দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব, তার সাথে দেখব কলকাতার ভয়াবহতা, কলকাতার কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি দেখবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি, সেটাও আজকের এই ভিডিওতে এখনই দেখিয়ে দেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, বরিশাল, মতিরহাটের নিচের দিকে, অর্থাৎ মতিরহাটে একদমই মেঘ নেই বললেই চলে। লালমোহন, কলাপাড়া, মাথাভাটিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রাম, টেকনাফের আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে কিছুটা পরিমাণের মেঘ জমবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মেঘের সাথে কিন্তু রোদেরও দেখা মিলবে। এই ছিল বিশেষ বিশেষ দুপুরের আপডেট বাংলাদেশের। এবার কলকাতার আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, জালেশ্বর, বালাসর, বারিপাদা থেকে শুরু করে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু দুর্যোগ নেমে আসতে পারে, অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, কোনো কোনো জায়গাতে তো বৃষ্টিপাত হবেই হবে। তো এই ছিল বিশেষ বিশেষ খবর দুপুরের। এবার আমরা যাব 7টা নাগাদ, অর্থাৎ 7টার দিকে আমরা দেখব যে বাংলাদেশের কোন কোন অঞ্চল মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মাথাভাড়িয়া, পিরোজপুর, বরিশাল এবং সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে কোনো জায়গাতে হলেও ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের কোনো অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার ওড়িশা অঞ্চল এবং কলকাতার 24 পরগনার কিছু কিছু জায়গায়, অর্থাৎ জালেশ্বর, বালাসর এবং খড়গপুরের কিছু কিছু জায়গাতে সন্ধ্যে 7টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্তর সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এইবার আমরা যাব বুধবার এবং 4 ডিসেম্বরে, অর্থাৎ বুধবার 4 ডিসেম্বর সকাল থেকে আমাদের বাংলাদেশের মানচিত্রে অথবা বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে কিনা সেটার এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কামালগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুলাউড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ জমবে। জগন্নাথপুর, সিলেটের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং আমরা দেখতে পাচ্ছি বারলেখার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই জায়গাতে বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে, কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় এবং কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না, তবে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাঁচশাগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশালের কিছু কিছু অঞ্চল, অর্থাৎ খুলনা, বরিশাল, পিরোজপুর, মতিরহাট এবং মেহেরপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
এবং আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়ার কিছু কিছু জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার 24 পরগনা এবং কলকাতার উপকূলীয় অঞ্চল এবং উপরের 24 পরগনার ওড়িশা অঞ্চলের আশেপাশে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে নাকি সেটা একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। প্রথমে দেখতে পাচ্ছি কলাঘাট, খড়গপুর, ছাকুলিয়া, জামশেদপুরের আশেপাশে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাড়িবাঁধার ওপরের দিকেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে, অর্থাৎ এই জায়গাগুলোতে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হলেও হতে পারে। এইবার আমরা যাব দুপুর 12টা নাগাদ, 11টা নাগাদ আমাদের বাংলাদেশের রংপুরের সাইডে কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, যেমন রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্তর সাথে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে কিছু কিছু জায়গাতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, নাগারপুরের ওপরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও কলকাতা, 24 পরগনা একদম ফাঁকা থাকবে। তাছাড়াও জালেশ্বর, বালাসরের আশেপাশে একটু করে হলেও মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ আপডেট। এই বিশেষ বিশেষ আপডেটগুলি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।